এই সম্মাননা অনুষ্ঠান প্রোগ্রাম চলছে। এখানে মঞ্চে উপস্থিত আছেন আজকে সবার সভাপতি গণপতি দেব সিংহ মহাশয় এবং শিক্ষানুরাগী হেলমেট বাস্তে মহাশয়, উপস্থিত আছেন লক্ষ্মীকান্ত দেব সিংহ মহাশয়, উপস্থিত আছেন রামপদ দেব সিংহ মহাশয়। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন কলাইমুড়ি সংসদের পঞ্চায়েত সদস্য দিলীপ দেব সিংহ, পঞ্চায়েত সদস্যা অঞ্জলি মুর্মু মহাশয়া এবং কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক বিদ্যুৎ বরণ মাহাতো মহাশয়। সকলকে যথাস্থানে সম্মান ভালোবাসা জানিয়ে আজকের এই কৃতি সম্মাননাতে দু এক কথা বলবার চেষ্টা করছি। সামনে উপস্থিত প্রিয় ছাত্রছাত্রী, এমসিএম ডে কোচিং সেন্টার প্রিয় ছাত্রছাত্রী, সকলকে ভালোবাসা জানিয়ে তাদের উদ্দেশ্যে আমি দু এক কথা বলছি। আজকে যে আমরা কৃতি সম্মাননা মাধ্যমিক পাস করেছি এবং সবকিছু পাস করার পরে তার সেখান থেকে সকলকেই একটা করে সম্মান দেওয়া হচ্ছে। সেই সম্মানটা তাদেরকে মনে রাখতে হবে, এই সম্মানটা তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য সম্মান, এবং এখানে কোনো বাছ বিচার করা হয়নি। এখানে শুধু রেখে দেওয়া হয়েছে তারা মাধ্যমিক পাস করেছে বলেই তাদেরকে সকলকে সম্মান দেওয়া হলো, এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদেরকেও সমানভাবে তাদেরকে সেম সম্মান দেওয়া হলো। তারা একটা জীবনের বড় পরীক্ষায় তারাও একটা সফলতা এনেছে। এই সফলতায় সবকিছুই এসে যায় না, শিক্ষার সঙ্গে আরো কিছু প্রয়োজন থাকে, সেই দিকগুলোকেও নিজেদেরকে ঠিক রাখতে হবে। কিছুক্ষণ আগে এমসিএম ডে কোচিং সেন্টারের কর্ণধার যেটা তোমাদের সামনে বলেই দিলেন, সময় এবং শিক্ষা দুটোকে যদি সমানভাবে না এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু জীবনের সফলতা কখনোই আসবে না। জীবনের সফলতা আনতে গেলে সময় এবং শিক্ষা দুটোকে সমান্তরালভাবে গুরুত্ব দিতে হবে। যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে সকলকে আমার তরফ থেকে অসংখ্য অভিনন্দন। আর যারা খুব ভালো রেজাল্ট করতে পারোনি তাদেরও মন খারাপ করবার কোনো মনেই হয় না, কারণ আরো একটা জীবনের বড় জায়গা আসছে। সেই জায়গা থেকে নিজেদেরকে আবার বড় কিছু করতে পারে। এমনও দেখা গেছে আমরা এখন অনেক ডিজিটাল যুগে বসবাস করছি, মোবাইলের যুগে দেখতে পাচ্ছি এবং টিভিতেও মাঝে মধ্যে খবর সম্প্রচারিত হয়, মাধ্যমিকে 3rd ডিভিশনে পাস করেছে অথচ সে আইএস আইপিএস অফিসার হয়ে গেছে। শুধু নিজের যদি সময় সবকিছু যদি ঠিকঠাক ভাবে নিজের লক্ষ্য যদি স্থির রেখে যদি আমরা এগিয়ে যেতে পারি, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। ঠিক অর্জুন যেভাবে যখন তার গুরু তাকে বলেছিল কটা চোখ দেখতে পাচ্ছ, সে তখন তাকে তীর নিক্ষেপ করবার সময় কি বলেছিলেন যে আমি একটি চোখেই দেখতে পাচ্ছি। অর্জুন যেমন তার লক্ষ্য স্থির রেখে একটা কথা বলেছিলেন, সেই লক্ষ্যটাকে নিজেদেরকে রাখতে হবে, তবে রাখতে পারলে নিজের সফলতা আসবে। আর বিশেষ কিছু কথা বাড়াচ্ছি না, সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আগামীতে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকেও আমি অগ্রিম অভিনন্দন জানাচ্ছি। এই বছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের তুলনায় আরো ভালো রেজাল্ট করুক, কলাইমুড়ি নেতাজি সুভাষ বিদ্যালয়ের মান উজ্জ্বল করুক এবং এমসিএম ডে কোচিং সেন্টারের মান উজ্জ্বল করুক। কারণ তোমাদের এই কৃতি সম্মাননার মাধ্যমে আমাদের স্কুলের এবং কোচিং সেন্টারের কথা অনেক দূর পর্যন্ত যাবে। আর বিশেষ কিছু বলছি না, এমসিএম ডে কোচিং সেন্টারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।